Hello, lovely student, and welcome back to Prio English. আজকের লেসনটিতে at এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আমরা at ব্যবহার করতে পারি আজকের আলোচ্য বিষয় থাকবে at কে ঘিরে। তাহলে চলুন শুরু করি আজকের লেসন। অবস্থান বোঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমন গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে। যেমন at পলাশপুর, at লালপুর। এই দুইটা কথা হচ্ছে ছোট গ্রাম অথবা এলাকা অথবা মহল্লা অথবা ছোট শহর। এই জন্য এই দুইটা কথার পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। তাহলে বিষয়টা হচ্ছে এমন যে গ্রাম, এলাকা বা মহল্লা বা ছোট শহরের আগে আমরা সব সময় প্রিপোজিশন at ব্যবহার করব। সময় বোঝাতে প্রিপোজিশন at বসে। যেমন I go to bed at 10 o'clock। এই বাক্যটিতে ব্যবহৃত 10 o'clock এর পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। কেন করেছি? কারণ 10 o'clock একটা সময় নির্দেশ করছে। এই জন্য এই বাক্যে ব্যবহৃত 10 o'clock এর পূর্বে প্রিপোজিশন আমরা at ব্যবহার করেছি শুধুমাত্র সময়কে নির্দেশ করার জন্য। অবস্থা বোঝাতে প্রিপোজিশন at ব্যবহৃত হয়। যেমন দ্য কান্ট্রি ইজ at war now। এই বাক্যটিতে আমরা ভালো করে লক্ষ্য করে দেখব যে দেশের অবস্থা বোঝানো হচ্ছে। অবস্থা কেমন? যুদ্ধ বিগ্রহের সময় বা যুদ্ধ হচ্ছে একটা দেশের অবস্থা কেমন? এই দেশে বর্তমানে যুদ্ধ হচ্ছে, এই জন্য ওয়ার নাও মানে এখন যুদ্ধ হবে বা যুদ্ধ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। তাহলে এই যুদ্ধটাকে একটা সিচুয়েশনকে নির্দেশ করে না একটা দেশের? অবশ্যই। এই জন্য এই ওয়ার নাও এর পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। কেন করেছি? কারণ দেশটির অবস্থাকে নির্দেশ করছে, এই জন্য আমরা এই বাক্যে at নামক প্রিপোজিশনটা ব্যবহার করেছি। হার বা গতি বোঝাতে প্রিপোজিশন at বসে। যেমন আজম ওয়াজ ড্রাইভিং দ্য কার at 100 কিলোমিটার্স পার আওয়ার। এই বাক্যটিতে খেয়াল করুন 100 কিলোমিটার্স রয়েছে, মানে এখানে গতিবিধি বোঝানো হচ্ছে। মারুফ 100 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চালাচ্ছিল। তাহলে এই বাক্যে 100 কিলোমিটার্স পার আওয়ার এটা হচ্ছে গতি বোঝাচ্ছে বা হার বোঝানো হচ্ছে। এই জন্য 100 কিলোমিটার পার আওয়ারের পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। দায়িত্ব বোঝাতে প্রিপোজিশন at বসে। যেমন ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কস্ট। মানে অবশ্যই তোমার নিজের টাকায় সেটা ঠিক করবে, মানে এখানে দায়িত্ব বোঝানো হচ্ছে নিজের টাকায় বা নিজের অর্থায়নে। এই জন্য ইয়োর ওন কস্ট মানে তোমার নিজের দায়িত্বে বা নিজের অর্থে তোমার নিজের টাকায় সেটা রিপেয়ার করবে, ঠিক করবে। এই জন্য এই কথাটির পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করছি। কেন? ইয়োর ওন কস্ট এই কথাটা একটা দায়িত্বশীল কথা, এই জন্য এই শব্দের পূর্বে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। তাহলে দায়িত্ব বোঝাতে আমরা প্রিপোজিশন at ব্যবহার করতে পারি। দূরত্ব বোঝাতে প্রিপোজিশন at ব্যবহৃত হয়। যেমন রাজশাহী ইজ at 50 কিলোমিটার্স ফ্রম হিয়ার। মানে এখান থেকে রাজশাহীর দূরত্ব 50 কিলোমিটার। এজন্য এই কিলোমিটার্স হচ্ছে একটা দূরত্ব নির্দেশক কথা, যার পূর্বে আমরা at ব্যবহার করেছি। তাহলে দূরত্ব বোঝানোর ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন at ব্যবহার করতে পারি। বয়স বোঝাতেও প্রিপোজিশন at ব্যবহৃত হয়। যেমন হি লস্ট হিজ ফাদার অ্যাট 10। মানে তার 10 বছর বয়সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। এখানে বয়স বোঝানো হচ্ছে, যার কারণে 10 এর পূর্বে আমরা at ব্যবহার করেছি। দিক বোঝাতে প্রিপোজিশন at বসে। যেমন হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম। এখানে তার দিকে গানটি ধরা হয়েছিল। তাহলে এই বাক্যে ব্যবহৃত হিম এর পূর্বে আমরা at ব্যবহার করেছি। কেন? মানে তার দিকে বোঝানো হচ্ছে, এই জন্য এই শব্দে আমরা প্রিপোজিশন at ব্যবহার করেছি। নিম্নে বর্ণিত শব্দসমূহের পরে প্রিপোজিশন at বসে। যেমন অ্যারাইভ, অ্যাস্টোনাইজড, অ্যানয়েড, envy, fire, knock, shame, smile, love, surprised, lutz, wonder, alarm, jar। এই সকল শব্দের পরে আমরা সব সময় প্রিপোজিশন at ব্যবহার করব। আশা করছি প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আপনারা খুব ভালো করে বুঝে গিয়েছেন। তো এমন সব লেসন পেতে আমার চ্যানেলে প্রতিনিয়ত চোখ থাকুন প্রতিদিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।